সবাই আস্তে আস্তে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা একটু গ্রুপে হচ্ছে ইয়াতে মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও তো। ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে সবাই বুঝতে পারবে যে ক্লাসটা শুরু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম সুইটি, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা ওয়ালাইকুম আসসালাম। শম্পা ওয়ালাইকুম আসসালাম। কাপ্য ওয়ালাইকুম আসসালাম। সামাইরা ওয়ালাইকুম আসসালাম। তো 10টা প্রায় বেজে গেছে, আর 2 মিনিট আছে। তো আমরা শুরু করি ক্লাস। ওয়ালাইকুম আসসালাম সারা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গ্রাফ যে প্রবলেমগুলো শুরু করব। এখানে হচ্ছে আমরা সাধারণত আজকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে গেসীয় যে সূত্রগুলো থাকে সেগুলো হচ্ছে কীভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে, বা হচ্ছে আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি, মানে সমস্তগুলো এখানে করানোর চেষ্টা করা হবে। এবং হচ্ছে কেমিস্ট্রির যত ধরনের গ্রাফ আছে সবগুলো গ্রাফই এখানে আলোচনা করা হবে। বেশি না, খুব অল্প কয়েকটি থাকবে, ঠিক আছে? তবে আমাদের প্র্যাকটিস প্রবলেম থাকবে, আমরা এখানে বুঝতে পারবো যে গ্রাফগুলো কেমন হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে সরলরেখার যে সমীকরণগুলো নেব। তাহলে সরলরেখার সমীকরণ যদি আমরা বলি, তাহলে সরলরেখার সমীকরণকে আমরা কি বলতেছি? y ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস হচ্ছে কি c, ঠিক আছে? সো m হচ্ছে ঢাল, m হচ্ছে কি ঢাল। m এর মান তিন রকম হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, অথবা জিরো হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, গ্রাফের বৃদ্ধি বোঝাবে। মাইনাস মানে হচ্ছে হ্রাস বোঝাবে। আর জিরো মানে তো জিরোই, ঠিক আছে? তো এখানে কি হবে? এখানে হচ্ছে সমান্তরাল হবে। ওকে, সি সি হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, মানে ছেদকৃত অংশ যেটাকে বলে। তাহলে সি এর মান তিন রকম হতে পারে, সি পজিটিভ হতে পারে, সি নেগেটিভ হতে পারে, সি জিরো হতে পারে। কথা ক্লিয়ার? সি পজিটিভ হতে পারে, সি নেগেটিভ হতে পারে, বা সি জিরো হতে পারে। তো আমরা যদি একটা গ্রাফ নিই, ধরো আমরা এটা একটা নিলাম। সো এটার মধ্যে হচ্ছে আমরা এটাকে এক্স অক্ষ ধরলাম, এটাকে হচ্ছে ওয়াই অক্ষ ধরলাম। ইচ্ছা তুমি এটা ওয়াই এক্স যেটাই ধরো। তাহলে এটাকে হচ্ছে আমরা এক্স ধরলাম, আর এটা হচ্ছে কি ওয়াই ধরলাম। সো আমরা হচ্ছে যদি দেখি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস হচ্ছে কি c, তাহলে এই ধরনের গ্রাফগুলার আমরা যদি m ইজ ইকুয়াল টু যদি পজিটিভ নেই, m ইজ ইকুয়াল টু যদি পজিটিভ নেই, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রাফের মান হচ্ছে কি করে থাকবে? বাড়তে থাকবে। যদি m এর মান নেগেটিভ নেই, তাহলে গ্রাফ হচ্ছে কি হতে থাকবে? কমতে থাকবে। আর m এর মান যদি জিরো নেই, তাহলে হচ্ছে এরকম সমান্তরাল হবে। কথাটা ক্লিয়ার? সো আমরা যদি y ইজ ইকুয়াল টু mx প্লাস c নিই, তাহলে হচ্ছে যদি m এর মানটা পজিটিভ হয় তাহলে গ্রাফটা এরকম যেতে পারে। যদি m এর মান নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এরকম আসতে পারে। আমি কথা বুঝতে পারলাম? অর্থাৎ এটার দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে m এর মান হচ্ছে কি পজিটিভ। এটা দ্বারা কি বোঝায়? m এর মান হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ m যদি বাড়তে থাকে, মানে ঢাল যদি বাড়তে থাকে, তাহলে m তো পজিটিভ হচ্ছে, মানে পজিটিভ মান হচ্ছে ঢাল বৃদ্ধি পাওয়া, নেগেটিভ মান হচ্ছে হ্রাস পাওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা নিচেও সেম কাজ করতে পারি। তাহলে এটা হচ্ছে m পজিটিভ, এটার m কি নেগেটিভ। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি m জিরো হয়, তাহলে m যদি জিরো হয় তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে m জিরো, এটা তো হচ্ছে কি m জিরো। সেম টু সেম এটা তো কি হতে পারে? m জিরো হতে পারে। কথা বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই যে উপরের যে কর্তৃত অংশটা সেটা হচ্ছে y অক্ষ কর্তৃক কর্তৃত অংশ, মানে c কি হতে পারে? c পজিটিভ হতে পারে, অথবা c এখানে কি হতে পারে? c নেগেটিভ হতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা? এখন আসো, যদি c জিরো হয় তাহলে c এর তো কোনো অংশ থাকবে না, তখন হচ্ছে এটা মূল বিন্দুগামী হবে। তখন হচ্ছে এটা কোন বিন্দুগামী হবে? মূল বিন্দুগামী হবে এই গ্রাফটা। তার মানে এই গ্রাফের এই অংশটা হচ্ছে পজিটিভ,
এই অংশটা হচ্ছে কি মানে ঢালটা হচ্ছে কি নেগেটিভ, আর এখানে হচ্ছে সি নাই, সি হচ্ছে কি জিরো হয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত গ্রাফ বুঝতে পারছো কিনা? আমরা এখানে তিনটা অংশ নিয়ে কাজ করলাম। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, শান্ত নমস্কার, পিয়াস ওয়ালাইকুম আসসালাম, স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমরা এখানে একটা গ্রাফে বিভিন্ন, অর্থাৎ আমরা এক্স অক্ষের উপরের অংশ দেখালাম, এক্স অক্ষের নিচের অংশ দেখালাম যে কিরকম হতে পারে। যদি আমি এটাকে নেই তাহলে এখানে হচ্ছে ঢাল পজিটিভ, মানে হচ্ছে গ্রাফ বৃদ্ধি পেতে থাকবে, তখন হচ্ছে এম পজিটিভ। আর যদি কি হয়, এম যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে গ্রাফ নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে এম নেগেটিভ, এখানে আমরা ধরলাম। ঠিক আছে, এই জায়গায় যেটা হচ্ছে, এই জায়গায় হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এই জায়গায় এম ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আমরা আগেই বলছি যদি এম ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সমান্তরাল হবে, আমরা এক্স অ্যাক্সিসের কি ধরতেছি, এক্স অ্যাক্সিসের সমান্তরাল ধরতেছি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপরের দিকে এরকম ঘটনা ঘটতে পারে, এক্স অক্ষের নিচের দিকেও সেম ঘটনা ঘটতে পারে, যেটা হচ্ছে গ্রাফ যদি বৃদ্ধি পেতে থাকে তখন হচ্ছে এম ইজ ইকুয়াল টু পজিটিভ, গ্রাফ যদি হ্রাস পেতে থাকে তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ, আর এম যদি 0 হয় তাহলে হচ্ছে এক্স অক্ষের কি হবে, সমান্তরাল হবে। এটা একটা পার্ট। এখন আমরা বলছি হচ্ছে সি এর মান, সি এর মান তিন রকম হতে পারে, সি পজিটিভ হতে পারে, সি নেগেটিভ হতে পারে, অথবা সি 0 হতে পারে। তাহলে সি মানে হচ্ছে, সি মানে কি ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করলো। সো আমরা যদি এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে কাটা অংশ হচ্ছে এতটুকু, তার মানে সি পজিটিভ। ওয়াই অক্ষ থেকে যদি নেগেটিভলি কাটি মানে নিচের দিকে গেলে তো ওয়াই কি নেগেটিভ হবে, তার মানে এতটুকু অংশ কি সি এর নেগেটিভ। আর যদি সি 0 হয় তাহলে এটা কোথায় থাকবে, মূল বিন্দুতে থাকবে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন? পিয়াস কোনো কোয়েশ্চেন? আচ্ছা, স্বর্ণা বলছে ক্লিয়ার, সারা বলছে বুঝতে পারছে, সামাইরা বলছে ক্লিয়ার। আচ্ছা, সাদিয়া ক্লিয়ার কিনা? আচ্ছা, শম্পা বলছে ক্লিয়ার। সাদিয়া ক্লিয়ার কিনা বলো তো? ওকে, কোয়েশ্চেন নাই। তাহলে এটা হচ্ছে সরলরেখার যে সমীকরণটা হতে পারে সেটা হচ্ছে আমরা করে নিলাম। আচ্ছা, 1 নম্বর আমাদের গেল। 2 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। 2 নম্বরে হচ্ছে আমরা করব কি, পরাবৃত্তের সমীকরণ, মানে হচ্ছে প্যারাবোলা। 2 নম্বর হচ্ছে কি, প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, সো প্যারাবোলার সমীকরণটা কেমন হবে? প্যারাবোলার সমীকরণটা হতে পারে y সমানুপাতিক হচ্ছে x স্কয়ার হতে পারে, অথবা x সমানুপাতিক হচ্ছে y স্কয়ার হতে পারে। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, যদি আমি x এর মান পজিটিভ নিই তাহলে y এর মান কি আসবে, পজিটিভ আসবে। যদি x এর মান আমি নেগেটিভ নিই তাহলে y এর মান কি আসবে, পজিটিভ আসবে। কথা ক্লিয়ার? এই সমীকরণের জন্য y সমানুপাতিক x স্কয়ারের জন্য যদি বলি, x এর মান পজিটিভ নিলে y এর মান obviously পজিটিভ আসবে, x এর মান যদি নেগেটিভ নেই তাহলে y এর মান কি আসবে, পজিটিভ আসবে। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ x এর মান পজিটিভ অথবা x এর মান কি হতে পারে, নেগেটিভ হতে পারে। সো x এর মান পজিটিভ হচ্ছে এদিক বরাবর, এদিকে আমরা x অ্যাক্সিস ধরতেছি, এটাকে y অ্যাক্সিস ধরতেছি। তাহলে x এর মান এদিকে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, আর x এর মান এদিকে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে গ্রাফটা এরকম হতে পারে, কারণ y পজিটিভ, y এর উপর দিকে অংশ কি পজিটিভ। x এর মান পজিটিভ হোক, x এর মান নেগেটিভ হোক, y কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, তাই y অপরের অংশে যাচ্ছে। যদি আমরা এই গ্রাফটার জন্য বলি, এই গ্রাফটার জন্য যদি বলি তাহলে আঁকো তো, খাতায় একবার আঁকো তো, এটা x সমানুপাতিক y স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে y যদি পজিটিভ হয় তাহলে x পজিটিভ হবে, y যদি নেগেটিভ হয় তখনও x পজিটিভ হবে। তাহলে গ্রাফটা কেমন হতে পারে? খাতায় এঁকে ফেলো, আমি এঁকে দিচ্ছি, আগে নিচে খাতায় একবার আঁকো। এটাকে আরেকবার খাতায় এঁকে ফেলো।
পিয়াস একটু রিপিট করে দেখে নিও, যে আমি দেখিনি তোমার কমেন্ট দেখলে ওই সময় আলোচনা করে দিতাম। আচ্ছা ডান। তাহলে দেখো এখানে আমরা বলতেছি যদি ওয়াই পজিটিভ বা নেগেটিভ হয়, তাহলে পজিটিভ হলে উপরে এদিকে থাকবে, নেগেটিভ হলে এদিকে থাকবে, তার মানে গ্রাফটা এরকম হতে পারে। কথা ক্লিয়ার? কারণ x হচ্ছে কি পজিটিভ, তাহলে x এর মান তো এদিকে আছে, তাহলে x আমার অলওয়েজ কি হচ্ছে পজিটিভ হচ্ছে, যে এই অক্ষ বরাবর কিন্তু x এর মান পাবো, এই যে এই অক্ষ বরাবর গেলে আমি x এর মান পাবো, এখান থেকে নাও x এর মান, বা হচ্ছে এখান থেকে নাও x এর মান। তাহলে y এখানে কি y পজিটিভ, এখানে কি y নেগেটিভ, কিন্তু এটার জন্য x পজিটিভ, এখানেও x পজিটিভ, এটার জন্য এখান থেকে তো দূরত্ব মাপতেছো, তার মানে এখানেও কি x পজিটিভ। তাহলে প্যারাবোলার সমীকরণ বা পরবর্তী সমীকরণ আমরা বুঝতে পারলাম কখন হবে, যদি y সমানুপাতিক হচ্ছে কি x স্কয়ার হয়, তখন এই দুইটা সমীকরণ আমি দেখতে পাবো। সবাই মিলে দেখো হয়েছে কিনা, এবং আমাকে এনশিওর করো, তাহলে হচ্ছে আমি নেক্সট গ্রাফে যাব। ওকে, সামির বলছে ডান, স্বর্ণা বলছে ডান, সাদিয়া বলছে ডান, ভেরি গুড, সারা বলছে ডান। ওকে, তিন নম্বর পার্টে আমরা যাব হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা মানে হচ্ছে কি অধিবৃত্ত। তো রেক্টেঙ্গুলার হাইপারবোলাতে আমরা সমীকরণটা কি রকম পাবো, সমীকরণটা পাবো হচ্ছে এক্স ওয়াই, আমি এটাকে ভেঙে বলি, দেখো y সমানুপাতিক যদি 1/x হয়, তাহলে এটার যে মানটা আসবে xy যদি কনস্ট্যান্ট হয় এবং এই কনস্ট্যান্টের ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমি বলতে পারি x পজিটিভ হবে। x এবং y এর যে কনস্ট্যান্ট মানটা, মানে x এবং y এর গুণফলটা কখন পজিটিভ হবে, হয় x পজিটিভ হবে এবং y ও কি হবে পজিটিভ হবে, তাহলে দুইটার গুণফল কি হবে পজিটিভ হবে। হয় x নেগেটিভ হবে এবং y ও একই সাথে কি হতে হবে নেগেটিভ হতে হবে, তাহলে আমার কনস্ট্যান্ট যে মানটা আসবে সেটা কি আসবে পজিটিভ আসবে। সো আমি এই ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা কেমন করে রাখতে পারি, তাহলে এই দিক x অ্যাক্সিস বরাবর আমি এটা নিলাম x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ নিলাম এদিক বরাবর। তাহলে দেখো x পজিটিভ বা হচ্ছে x নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারে, তাহলে এই প্রথমটা আমরা নিচ্ছি x পজিটিভ এবং হচ্ছে কি y ও পজিটিভ, এই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। ক্লিয়ার? তাহলে x নেগেটিভ আর y নেগেটিভের ক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারে, খাতায় এঁকে ফেলো। আমরা আগেই বলছি আমাদের খাতা লাগবে, খাতায় এঁকে ফেলো, আমি আগায় দিচ্ছি, তোমরা নিজের একবার আঁকো। গুড, ভেরি গুড, দারুন। ফাইনাল বলছে ইয়েস, সারা বলছে ডান, গুড, স্পর্শিয়া গুড, ক্লিয়ার, ওকে ভেরি গুড। সো এটা এঁকে ফেলো, x নেগেটিভ এবং হচ্ছে y নেগেটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, x নেগেটিভ এবং y নেগেটিভ, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, নাকি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, নাকি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে, নাকি এটা ফোর্থে থাকবে, কোনটাতে হতে পারে, একে ফেলো খাতায়, ভাবো কোন জায়গায় হতে পারে। গুড, ভেরি গুড। কোন কোয়াড্রেন্টে হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, থার্ড, ভেরি গুড, সারা বলছে থার্ড, দারুন। দেখবে হচ্ছে আমার x নেগেটিভ, y ও কি নেগেটিভ, তাহলে গ্রাফটা কেমন হতে পারে, এরকম হতে পারে অনেকটা, মানে এই কোয়াড্রেন্টে থাকবে। কারণটা হচ্ছে কি এখানেও আমার কি x নেগেটিভ এবং y হচ্ছে কি নেগেটিভ, তার মানে থার্ড কোয়াড্রেন্ট আমরা পাচ্ছি। মিলিয়ে নাও, গুড, স্বর্ণ বলছে থার্ড কোয়াড্রেন্টে, ভেরি গুড, ভেরি গুড, দারুন। ফাইমও বলছে থার্ড কোয়াড্রেন্টে, গুড। না পিয়াস হয় নাই, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে তো আমার x পজিটিভ থাকবে, x কিন্তু নেগেটিভ, ফোরে না। ওকে গুড, তার মানে হয়ে গেছে। 4 নম্বরে আমরা যাব। 4 নম্বরে দেখো
গুড, সাদিও বলছে থার্ড কোঅর্ডিনেটে, দারুন। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর গ্রাফে যাব। এক্সপোনেনশিয়াল মানে ই এর গ্রাফ যেটাকে বলা হয়। সো এক্সপোনেনশিয়াল গ্রাফে হচ্ছে আমরা y সমানুপাতিক e টু দি পাওয়ার x হতে পারে। তাহলে এখানে x এর মান যদি পজিটিভ হয় তাহলে e এর মান কি হবে, মানে y এর যে মানটা আমরা পাবো 1 এর চেয়ে বেশি পাবো, e এর মান পজিটিভ আসবে। x এর মান যদি পজিটিভ আসে e এর মানও পজিটিভ আসবে, ফলে y এর মানটা হচ্ছে 1 এর চেয়ে বেশি পাবো। অথবা আমরা পেতে পারি y সমানুপাতিক e ইনভার্স x। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারে? তাহলে এই ক্ষেত্রে y e টু দি পাওয়ার x যদি হয় তাহলে গ্রাফটা এরকম হতে পারে, পজিটিভ। আর যদি নেগেটিভ হয় মানে ইনভার্স হয় y ইনভার্স x, তার মানে কি এরকম হতে পারে, এরকম হতে পারে। এই দুইটা গ্রাফ হতে পারে এক্সপোনেনশিয়াল গ্রাফ। সো y e টু দি পাওয়ার x আর হচ্ছে y e ইনভার্স x। গুড, ব্লার হচ্ছে। আচ্ছা, ব্লার হচ্ছে। আচ্ছা, যদি ব্লার হয় তাহলে হচ্ছে এই নেটের হতে পারে প্রবলেম, নেট প্রবলেম ছাড়া হচ্ছে ব্লার হয় না। এখন কি ঠিক আছে? এখনো কি ব্লার? আচ্ছা, ভিডিও ক্লিয়ার না। আচ্ছা, তাহলে 2 মিনিট ওয়েট করো। এটা হচ্ছে মানে নেট অনেক সময় হচ্ছে যদি প্রবলেম করে তাহলে হচ্ছে এরকম হয়। আমি তো এখানে স্পষ্ট দেখতেছি। এখন তো ক্লিয়ার হওয়ার কথা। ওকে, আচ্ছা, তাহলে এই 4 ধরনের গ্রাফ দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, যদি আমাদেরকে বলা হয় যে ধরো আমাদেরকে দেওয়া আছে এ ভার্সেস বি গ্রাফ, যতক্ষণ পর্যন্ত না বলা দেওয়া থাকবে তাহলে প্রথম যেটা থাকবে এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে ধরে নেব, পরের যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে ধরে নেব। কথাটা শোনো, এ ভার্সেস বি বলছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে এ এবং বি ডিফাইন করে না দেওয়া থাকবে যে কোনটাকে এক্স অ্যাক্সিস বা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তুমি ধরবা, তখন ফার্স্ট যেটা থাকবে সেটাকে হচ্ছে তুমি ওয়াই অ্যাক্সিসে ধরবা, সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসে ধরবা। তার মানে হচ্ছে আমি যদি একটা সমীকরণ লিখি, ধরো a প্লাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এই সমীকরণের গ্রাফটা কেমন হতে পারে? তাহলে এখানে দেখো, আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো যে এটাকে আমরা কি ধরছি, ওয়াই ধরছি, আর বিটাকে, যেহেতু আমার গ্রাফটা বলছে কি এ ভার্সেস বি, তাহলে এই সমীকরণের জন্য গ্রাফ আঁকতে বলছে, তার মানে এটাকে আমি কি ধরবো, ওয়াই ধরবো, এটাকে আমি কি ধরবো, এক্স ধরবো, বি কে। কথা ক্লিয়ার? তাহলে এটা যদি আমি সাজাই তাহলে এরকম লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে -2b প্লাস হচ্ছে কি 5, এরকম লেখা যায়। তাহলে এখন দেখো তোমার পরিচিত একটা সমীকরণে কিন্তু চলে আসছে যে তুমি কোন সমীকরণের দিকে এটাতে যাবা। তার মানে এখানে তুমি অবভিয়াসলি পাচ্ছ হচ্ছে কি y ইজ ইকুয়াল টু হচ্ছে -2, b টা হচ্ছে কি x প্লাস হচ্ছে কি 5। তার মানে বুঝতেই পারতেছো যে -2 মানে হচ্ছে m, mx প্লাস হচ্ছে c। তাহলে এটা গ্রাফটা খুব ইজিলি কিন্তু তুমি আঁকতে পারবা। তাহলে গ্রাফটা আগে বলো। বক্সের থেকে b গ্রেটার দেন x। গুড, ওকে। তাহলে গ্রাফটা আগে বলো। তাহলে এখানে দেখো, এখানে আমার যে ঢালটা দেওয়া আছে, এখানে যে এমটা দেওয়া আছে, সে এমটা হচ্ছে কি আমার নেগেটিভ আসতেছে, সি পজিটিভ। তাহলে সি পজিটিভ, সি পজিটিভ মানে হচ্ছে আমি যদি এটাকে এক্স অক্ষ ধরি, এটাকে হচ্ছে ওয়াই অক্ষ ধরি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা কাকে নিচ্ছি, বি কে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে গ্রাফটা কেমন হবে, এরকম যাবে। কারণ সি কি, এই যে সি হচ্ছে কি পজিটিভ, এখানে সি কি পজিটিভ, ঢাল হচ্ছে কি এম হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমার গ্রাফ চলে আসলো।
বুঝতে পারছো? গুড, স্ট্রেট লাইনে চলে আসবে। তানজিদ আছে, তানবীর, ভেরি গুড। তানবীর বহুতক্ষণ পরে তোমরা দেখলাম, কই ছিল এতক্ষণ? সো হচ্ছে আমরা সরলরেখা সমীকরণ এটা পেয়ে যাব। সো আমরা আরো কিছু গ্রাফ করব এবং আমরা কিছু সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে দেখো তোমার কাছে দেওয়া আছে v ইজ ইকুয়াল টু হচ্ছে kt। তোমাকে দেওয়া আছে একটা সমীকরণ v ইজ ইকুয়াল টু হচ্ছে কি kt। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমি গ্রাফটা কেমন করে আঁকবো? তাহলে আমাকে বলা হচ্ছে যে v ভার্সেস হচ্ছে কি t। তাহলে কিরকম হতে পারে v ভার্সেস t? তার মানে হচ্ছে আমি এটাকে ধরতেছি কি y, এটাকে ধরতেছি কি x। তার মানে এই সমীকরণ যদি বসাই তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে mx দাঁড়াবে। তাহলে এখানে দেখো y ইজ ইকুয়াল টু mx, তার মানে হচ্ছে c0। আমরা গ্রাফ করছিলাম কি যে c যখন 0 হবে তখন গ্রাফটা হয় এরকম থাকবে না হয় এরকম থাকবে। তাহলে আমাকে দেখতে হবে ঢালটা কি। তাহলে ঢালটা যদি আমি লিখি, ঢালটা হচ্ছে m ইজ ইকুয়াল টু এখানে কি পজিটিভ। তার মানে হচ্ছে m যদি পজিটিভ হয় তাহলে এটা থাকবে না, তার মানে গ্রাফ উপরের দিকে যাবে। তাহলে শুরু হবে কোন জায়গা থেকে? মূল বিন্দু থেকে শুরু হবে এরকম। আচ্ছা, তাহলে এই গ্রাফটাকে সাধারণত লেখা হয় কিভাবে? এখানে আমি v দিলাম, এখানে হচ্ছে t দিলাম। এই গ্রাফটাকে লেখা হয় এরকম ভাবে, ডট ডট দিয়ে তারপর টান দেওয়া হয়। কেন বলতে পারবা যে এখানে ডট ডট দিয়ে টান দেওয়া হয়? কেন বলতে পারবা যে ডট ডট কেন দেওয়া হয়? এটা তো বুঝতে পারছো যে এটা মূল বিন্দুগামী হবে, কোন y ইজ ইকুয়াল টু হচ্ছে কি mx হচ্ছে, আর m হচ্ছে পজিটিভ, আর এখানে c0 মানে হচ্ছে মূল বিন্দুতে থাকবে, কারণ c থাকবে না, কোনো y অক্ষ থেকে কোনো কাটা অংশ থাকবে না, তার মানে c0 হয়ে যাচ্ছে। তো m তো পজিটিভ হচ্ছে, তাহলে মূল বিন্দুগামী মানে গ্রাফ কি করবে? ইনক্রিজ করবে। ওকে, তাহলে আমাকে ডট ডট কেন দেওয়া হয় বলো তো? এখানে গ্রাফটা কিন্তু তুমি যদি বইয়ে পাও, বইয়ে কিন্তু সরাসরি এরকম এরকম মূল বিন্দু থেকে শুরু করতে হবে, একটু ডট ডট দেওয়া থাকবে তারপর শুরু করবে। কেন দেওয়া হয় এরকম? আগে নাম্বার আছে বুঝাতে, কি নাম্বার আছে আগে? এটা বলতে পারবা কেন দেওয়া হয়? কারণ হচ্ছে দেখো, গ্যাসের আয়তন হচ্ছে তত্ত্বীয়ভাবে শূন্য হলেও কিন্তু প্রকৃতভাবে হচ্ছে কখনোই গ্যাসের আয়তন কি হয় না, শূন্য হয় না। দ্যাটস হচ্ছে ডট ডট দেওয়া হয়, মানে হচ্ছে এখান থেকে তোমার শুরু হওয়া পসিবল না। আচ্ছা, তাহলে স্যারের আনসারটা আমরা ধরে নিলাম। স্যারা বলছে হচ্ছে কি যে আগে নাম্বার আছে বুঝা দেয়, অর্থাৎ এখানে হচ্ছে কোনো না কোনো নাম্বার থেকে শুরু হবে, অর্থাৎ গ্যাসের আয়তন হচ্ছে কখনো শূন্য হবে না। দ্যাটস হচ্ছে এখানে কি দেওয়া হয়? ডট ডট দেওয়া হয়। ভাঙা অংশ বোঝাতে না, ভাঙা অংশ বোঝাতে না, এটা বোঝায় হচ্ছে গ্যাসের আয়তন কখনোই শূন্য না। দ্যাটস হচ্ছে তার ডট ডট রাখা হয়, অর্থাৎ শূন্য থেকে শুরু হবে না, নির্দিষ্ট একটা অংশ থেকে শুরু হবে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে আমরা সারের আনসারটা নিতে পারি, যে আগে নাম্বার আছে সেটা বোঝা যায়। ওকে, সো আমরা কিছু গ্রাফ নিই। সো গ্রাফগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। সো ফার্স্ট গ্রাফটা আমরা নিচ্ছি। তাহলে আমি একটা একটা করে গ্রাফ দিচ্ছি, সমাধান তোমরা করবা। ঠিক আছে, আমি তো দেখাই দেবো, তারপর সমাধান তোমরা করবা। ধরো তোমাকে দেওয়া আছে হচ্ছে v আর হচ্ছে t ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে সমীকরণটা হচ্ছে এরকম। আমরা সমীকরণ জানি হচ্ছে pv ইজ ইকুয়াল টু হচ্ছে n আর t। pv ইজ ইকুয়াল টু হচ্ছে n আর t। তার মানে এখানে v নিচ্ছ আর হচ্ছে কি t ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে তুমি টেম্পারেচার নিচ্ছ। pv ইজ ইকুয়াল টু যদি n আর t হয় তাহলে ভেরিয়েবল হচ্ছে এই যে y মান, এটা হচ্ছে y, v টা হচ্ছে y, আর এখানে t হচ্ছে কি আমার x। ঠিক আছে, তাহলে x টা হচ্ছে মানে t, তাহলে বাকি অংশগুলো হচ্ছে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। দ্যাট মিন্স আমি লিখতে পারি pv ইজ ইকুয়াল টু যদি n আর t হয় তাহলে আমি বলতে পারি v ইজ ইকুয়াল টু হচ্ছে n আর ডিভাইড হচ্ছে v ইনটু হচ্ছে t। তার মানে এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, মানে v ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার দাঁড়াবে, এটা হচ্ছে কি m ধরলাম, এটাকে আমি কি ধরলাম? x ধরলাম। তাহলে আমাকে বলো এই গ্রাফটা কেমন হতে পারে? এটা আমি এই টিটা যেটা, এই টিটা হচ্ছে কেলভিনে,
এইটি হচ্ছে কেলভিনে, কিন্তু এখানে টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা সমীকরণ বলো আমাকে, এটা কি রকম হবে? এটা সমীকরণটা বলো। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক। ভি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তাহলে এটার গ্রাফটা কেমন হবে? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। সো আমরা ট্রাই করতে পারি, আমরা দেখাবো, শুধু গেস করো যে এটার গ্রাফটা কেমন হতে পারে। মূল বিন্দুগামী সরলরেখা, না মূল বিন্দুগামী সরলরেখা হবে না। মা ভুল করলা তো, মূল বিন্দুগামী সরলরেখা হবে না। কি হবে এটা? না, মূল বিন্দুগামী সরলরেখা না। আমি জাস্ট এটার ইকুয়েশনে দেখছি যে মানে ভি আর টি এর সম্পর্কটা, কিন্তু এখানে কিন্তু টি কেলভিনে নাই। এখানে এই টিটা হচ্ছে কেলভিনে, এখানে যখন আমরা পরিমাপ করব এটি হচ্ছে কেলভিনে, কিন্তু এই সমীকরণে এটা দেওয়া আছে কিসে? টি ডিগ্রি সেন্টিগ্রেডে। টি ডিগ্রি সেন্টিগ্রেডে। কোয়েশ্চেনটা বুঝো, কোয়েশ্চেন হচ্ছে গ্রাফে দেওয়া আছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, তো কেলভিনে নাই। তো আমাকে বলো যে এটা আমি কিভাবে কনভার্ট করে নিতে পারি, কিরকম হবে? মূল বিন্দুগামী হবে না, মূল বিন্দুগামী সঠিক আনসার না। ট্রাই করো কি হতে পারে। কি হতে পারে আমাকে বলো তো। মূল বিন্দুগামী হবে না, তাহলে কি হতে পারে? আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তুমি এখানে যে মানটা ব্যবহার করবা, ধরো আমি বলে নিলাম বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে টি, তাহলে এখানে যে মানটা দেওয়া আছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, সো টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান আমরা কি বলতে পারি? টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি কেলভিনে কনভার্ট করতে চাই, তার মানে হচ্ছে 273 যোগ করতে হবে। তার মানে সেখানে আমি কি করতে পারি? y ইজ ইকুয়াল টু কে টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস হচ্ছে কি 273, তাহলে কেলভিনে কনভার্ট হয়ে যাবে। আমার তো এই সূত্র লাগবে, তাই না? v ইজ ইকুয়াল টু কে টি তে লাগবে। তাহলে এখন দেখো এটার যে সমীকরণটা হচ্ছে, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে এটার সমীকরণটা কি হচ্ছে? এটা যদি y ধরি, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে? k, তারপরে টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস হচ্ছে 273 কে। তার মানে হচ্ছে এই অংশটুকু আমার কি হচ্ছে? mx হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি c হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটুকু কি হচ্ছে? এটা কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সাথে যদি 273 কনস্ট্যান্ট গুণ দিই, তাহলে কনস্ট্যান্ট মানিত আসবে। সো y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে c আসবে। দ্যাট মিন হচ্ছে গ্রাফটা এরকম হতে পারে, যেহেতু এখানে m কি আমার হচ্ছে পজিটিভ হচ্ছে, তার মানে হচ্ছে গ্রাফটা এরকম আসতে পারে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। কারণ t ডিগ্রি সেন্টিগ্রেড তোমার দেওয়া আছে, তো t ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমরা কেলভিনে কনভার্ট করে নিতে পারি t প্লাস 273, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে c। মূল বিন্দুগামী হবে না। ওকে, বুঝতে পারছো? জাস্ট হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডকে হচ্ছে আমরা কোথায় কনভার্ট করে নিলাম? কেলভিনে, কারণ সূত্র তোমাকে কেলভিনে সাপোর্ট করে, ডিগ্রি সেন্টিগ্রেডে সাপোর্ট করে না। আচ্ছা, সো আমরা আরেকটা নিতে পারি, ধরো তোমাকে দেওয়া আছে ভিটি আর হচ্ছে টি, এটার গ্রাফটা কেমন হবে? ভিটি আর হচ্ছে টি দেওয়া আছে, গুড, সরলরেখা সমীকরণ হবে ভিটি আর টি। ভিটি আর টি এটার গ্রাফ কেমন হবে? ভিটি দেওয়া আছে আর টি দেওয়া আছে, গ্রাফ কেমন হবে?
ভিটি দেওয়া আছে, টি দেওয়া আছে। করে ফেলো, দ্রুত করে ফেলো। এটা আশা রেখে এটা পারবা। জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। সূত্র একই, v ইজ ইকুয়াল টু কেটি। সূত্র করবা শুধু একটাই, v ইজ ইকুয়াল টু কেটি। তাহলে সমীকরণ কেমন হবে? তার সমীকরণের গ্রাফের যে সূত্রটা সেটা বলে দাও, তাহলে তো হবে। বা হচ্ছে কোন ধরনের গ্রাফ হবে সেটা বলে দাও, তাহলে তো হয়ে যাবে। এটা মূল বিন্দুগামী না, কি বলে মূল বিন্দুগামী কেন? ভিটি, এটা হচ্ছে ভিটি, ভিটি আর হচ্ছে টি। চেষ্টা করো, হয় নাই। ভিটি আর টি মানে কি? মানে হচ্ছে তুমি এটাকে হচ্ছে এই যে এই সমীকরণটা হচ্ছে উভয় পক্ষকে তুমি টি দ্বারা গুণ দিলা, তার মানে দাঁড়াচ্ছে কি ভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে টি ইনটু হচ্ছে কত টি, তার মানে দাঁড়াবে ভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে টি স্কয়ার। সিম্পলি এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে না? সো টি দেওয়া আছে, কিন্তু এখানে কি আছে? টি স্কয়ার আছে, তার মানে হচ্ছে কে এক্স স্কয়ার। দেখো ওয়াই এক্স স্কয়ার কোন সমীকরণ বলে? কোন সমীকরণ? আল্লাহ, তোমাদের সব সমীকরণ যদি সরল রেখা হয়, তুমি এত সহজ সরল হলে তো সমস্যা। সব শুধু সরল রেখা কেন? সরল রেখা কেন? চিন্তা করবে না যে আমরা কিভাবে নিচ্ছি? আমরা হচ্ছে ওয়াই তে কি নিচ্ছি? ভিটি নিচ্ছি। এক্স এ কি নিচ্ছি? টি নিচ্ছি। সো আমার এখানে ওয়াই তে কি লাগবে? ভিটি লাগবে। সো ভিটি লাগবে, টি দ্বারা গুণ দিয়ে দিলাম, তাহলে ভিটি চলে আসলো কে টি স্কয়ার। সো এখানে এক্স অক্ষ বরাবর কি নিছো? এক্স অক্ষ বরাবর তো টি স্কয়ার নাও নাই, নিছো কি? টি নিছো। দ্যাট মিন্স হচ্ছে এটা টি স্কয়ার আছে, তার মানে এক্স স্কয়ার হয়ে যাবে, ওয়াই সমানুপাতিক স্কয়ার হবে। তাহলে গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন বলে, স্ট্রেট লাইন ফাইমার স্ট্রেট লাইন কেমনে? তাহলে কি হবে? আমরা দেখছিলাম না এই যে y সমানুপাতিক x স্কয়ার হলে কি হবে? এটা তো পজিটিভ হবে, বুঝতেই পারতেছো, কারণ এখানে v বা t কেউই তো আমার নেগেটিভ হতে পারে না। সো আলটিমেট গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। আমি কি বুঝাইতে পারলাম? যদি না বুঝো তাহলে আমাকে বলবা, আমি এটাকে আবার ডিসকাস করব। গুড, পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, সো আমরা আরেকটা দিই। তাহলে আমরা আরেকটা সমীকরণ দিই। তাহলে হচ্ছে ভিটি দেওয়া আছে আর হচ্ছে টি স্কয়ার দেওয়া আছে। তাহলে বলো এটা কি হবে? ভিটি দেওয়া আছে আর টি স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, বুঝে নাই? কে বুঝে নাই? আচ্ছা সামাইরা দেখো, আমাদের গ্রাফটা দেওয়া ছিল এরকম ভিটি আর হচ্ছে টি। সো আমার সূত্র হচ্ছে ভি আর কেটি। সো আমার তো ওয়াই তে কি আনা লাগবে? ভিটি আনা লাগবে। সো এখানে তো আমার ভিটি নাই, সূত্রের মধ্যে কি নাই? ভিটি নাই। সো আমাকে কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, আমি এটাকে তো ওয়াই ধরতেছি, কিন্তু ওয়াই তে আমার লাগবে কি? ভিটি লাগবে। সো আমি কি করলাম? দুই পক্ষকে হচ্ছে টি দ্বারা গুণ দিয়ে নিলাম। তাহলে এটাকে টি দ্বারা গুণ দিলাম, আবার এই পাশকেও কি দ্বারা গুণ দিলাম? টি দ্বারা গুণ দিলাম। তো টি তো অলরেডি আছে, টি দ্বারা আবার গুণ দিলাম। তাহলে কি হচ্ছে? ভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে টি স্কয়ার। এখন আমি গ্রাফের দিকে তাকাবো, আমার গ্রাফটা দেওয়া আছে টি তে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা এক্স, কিন্তু এখানে টি স্কয়ার আছে, তার মানে এক্স এর উপর স্কয়ার। আর ভিটি আমি কি ধরছি? ভিটি ইজ ইকুয়াল টু আমার কি ওয়াই এক্সিসে না, তার মানে এটা ওয়াই ধরছি। এটা কি হবে? এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, মানে এক্স, মানে এক্স স্কয়ার। তাহলে কি হচ্ছে? ওয়াই সমানুপাতিক হচ্ছে কি স্কয়ার। তার মানে হচ্ছে এটা পরাবৃত্ত সমীকরণ। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে পরাবৃত্ত সমীকরণগুলো এরকমই হবে।
বুঝতে পারছো সামেরা? যদি এটা বুঝে থাকো তাহলে এটা করবা, ভিটি আর টি স্কয়ার, এটা সমীকরণ কেমন হবে? আরে নেট মনে আবার ব্লার হইছে। হ্যাঁ আচ্ছা, নেক্সট যে গ্রাফটা এটা হচ্ছে ভিটি ধরবা, নিচে হচ্ছে x অক্ষ বরাবর টি স্কয়ার ধরবা, ঠিক আছে? ঠিক হয়ে গেছে, ব্লার ঠিক হয়ে গেছে। নেট অনেক সময় ঝামেলা করলে এরকম হয়। সো ভিটি ভিটি আর হচ্ছে টি স্কয়ার, ভিটি আর হচ্ছে টি স্কয়ার, বলো এটা কি হবে? ফাহিমা বলো তো এটা কি হবে? সারা হয় নাই, পরবৃত্ত কেন হবে? বাহ, সবগুলো পরবৃত্ত কেন হবে? কি হবে এটা বলো তো? প্যারাবোলা না, এটা প্যারাবোলা হবে না, আবার করো। ভিটি আর টি স্কয়ার, ভিটি আর হচ্ছে কি টি স্কয়ার, কনসেপ্ট বুঝো তারপরে করো, কনসেপ্ট বুঝো তারপরে করো। এখানে বলছে কি ভিটি বলছে আর টি স্কয়ার, এক অক্ষ বরাবর তুমি কি নিবা? টি স্কয়ার নিবা, কনসেপ্ট বুঝো, কনসেপ্ট বুঝে করো, না পরবর্তী সমীকরণ না। ভিটি আর হচ্ছে টি স্কয়ার, গুড। উমর ফারুক, উমর ফারুক বলছে হচ্ছে সরলরেখা। সো আমরা যদি দেখি যে ভিটি আর টি স্কয়ার লাগবে না, তো আমি সমীকরণটা হচ্ছে কি, সমীকরণটা আমার দ্বারা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি। আমার লাগবে কি ওয়াই অক্ষ বরাবর, আমার তো ভি লাগবে না, আমার লাগবে কি ভিটি লাগবে। সো টি দ্বারা গুণ দিয়ে দিই, টি দ্বারা গুণ দিলে ভিটি হবে, এটা কেটি স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে? টি দেওয়া আছে নাকি টি স্কয়ার দেওয়া আছে? তাহলে টি স্কয়ার মানে টি স্কয়ার পুরাটাই হচ্ছে কি আমার এক্স হয়ে যাবে। তাহলে এটা কি ওয়াই, তার মানে এটা কি হচ্ছে কে এক্স, মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স, মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, গুড, সরলরেখা, ভেরি গুড। ওকে, আচ্ছা আরেকটা দিই। দেওয়া আছে তোমার ভি আর হচ্ছে 1/t, এটার গ্রাফ কেমন হবে? ভি আর 1/t, সমীকরণগুলো বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জন্য কাজগুলো ইজি হবে, তা নাহলে কাজগুলো কঠিন হয়ে যাবে। সরলরেখা, ভেরি গুড। স্বর্ণ আনসার সঠিক বলছে, সামের আনসার সঠিক বলছে। তার আরেকটা দেওয়া আছে ভি আর 1/t, ভি আর হচ্ছে 1/t দেওয়া আছে। তাহলে এটার আনসার কি হবে? ভি আর হচ্ছে 1/t, দ্রুত করে ফেলো। আচ্ছা, কাব্য বলছে অধিবৃত্ত হবে, ওমর ফারুক বলছে সরলরেখা হবে। তো আমরা দেখে নিই, দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি। সো ওয়াই অক্ষ বরাবর আমার কি লাগবে? ভি লাগবে, ভি তো আমার আছে, সমস্যা নাই। সো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কে ইন্টু 1/1/t। তাহলে 1/1/t মানে তো এই টি, কারণ এটাকে যদি উল্টাই তাহলে আবার এটাই আসবে। ক্লিয়ার? তাহলে মানটা কি আসতেছে? তাহলে ভি সমান হচ্ছে কে, তাহলে 1/t মানে হচ্ছে আমরা ধরতে পারি 1/t কে আমরা কি ধরছি? x ধরি, এই যে 1/t ইজ ইকুয়াল, আমি কি বলতে পারি? x বলতে পারি। তাহলে 1/1/t মানে হচ্ছে x ধরতে পারতেছি, তাহলে এটাকে আমি কি ধরতেছি? y ধরতেছি। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে k ইনটু 1/x,
মানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে কার সমীকরণ ছিল, আমাদের হচ্ছে অধিবৃত্তের সমীকরণ ছিল, রেক্টেঙ্গুলার হাইপারবোলা ছিল, রেক্টেঙ্গুলার হাইপারবোলা ছিল। দ্যাট মিন্স হচ্ছে আমরা সমীকরণটা এরকম হবে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা m ইনটু 1/x। সরলরেখা কেন বলতেছো? অধিবৃত্ত সমীকরণ। তাহলে হচ্ছে কি রেক্টেঙ্গুলার হাইপারবোলা এরকম হবে সমীকরণটা। আচ্ছা আমরা আরেকটা দিই, তাহলে আমাকে বলবা এটা সমীকরণটা কেমন হবে। দেওয়া আছে তোমার ভি আর হচ্ছে রোড টি, ভি আর হচ্ছে রোড টি দেওয়া আছে, ভি আর হচ্ছে রোড টি দেওয়া আছে, তাহলে বলো কি হবে। ভি দেওয়া আছে আর রোড টি দেওয়া আছে, ভি দেওয়া আছে রোড টি দেওয়া আছে। আজকে পরে গ্যাসের সমীকরণে হচ্ছে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, গ্রাফ সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। ভি দেওয়া আছে রোড টি দেওয়া আছে, তাহলে বলো কি হবে। ভি দেওয়া আছে রোড টি দেওয়া আছে, তাহলে কি হবে। ভি দেওয়া আছে রোড টি দেওয়া আছে, আচ্ছা ওমর ফারুক বলছে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ হবে। সো আমরা দেখে নিই, ভি আছে কেটি, এটা হচ্ছে মূল সমীকরণ। সো এটাকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইনটু রোড টি ইনটু হচ্ছে রোড টি, কারণ রোড টি ইনটু রোড টি যদি করি তার মানে টি দাঁড়াবে, কারণ টি কে লেখা যায় কিরকম ভাবে, রোড টি গুণ রোড টি। কথা ক্লিয়ার? তাহলে এটা দাঁড়াচ্ছে। সো এক্স এর এক্স অক্ষে তুমি তাকায় দেখো, এক্স অক্ষে কি দেওয়া আছে, রোড টি দেওয়া আছে। সো আমি এখানে কি লিখতে পারি, এটাকে আমি কি ধরতেছি ওয়াই অক্ষ বরাবর ভি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা কি হবে কে। তাহলে এখানে কি রোড টি কে শুধু এক্স ধরছে, তার মানে রোড টি কয়টা আছে, দুইটা আছে, তাহলে কি বলতে পারি রোড টি স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি y ইজ ইকুয়াল রোড টি স্কয়ার। বুঝতে তো পারতেছো, রোড টি স্কয়ার করলে তো আমার এখানে কি রোড টির মান দেওয়া আছে না, তো রোড টি গুণ রোড টি মানে রোড টি স্কয়ার, তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু k x স্কয়ার। তাহলে obviously কোন ধরনের সমীকরণ হবে, পরাবৃত্তের সমীকরণ হবে। দারুণ। আর কেউ? বাকিরা বুঝতে পারছো? ভেরি গুড, পরাবৃত্তের সমীকরণ, গুড। আচ্ছা এখন আসো, সমীকরণ তোমাকে দেওয়া আছে, ধরো পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এখন তোমাকে বলা হচ্ছে যে টি কনস্ট্যান্ট, টি হচ্ছে কি হয়ে যাবে কনস্ট্যান্ট, অর্থাৎ টি যদি ফিক্সড হয়ে যায় তাহলে সমীকরণটা দাঁড়াবে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তাহলে এই পুরোটাই হচ্ছে কি ফিক্সড মানে ধ্রুবক, তার মানে দাঁড়াবে হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি ইন্টু 1/p। তাহলে এটা তো ফিক্সড মান, তাহলে ভি মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি এক্স, তাহলে ফিক্সড মান, তাহলে এটাকে আমি ধরতে পারি কি কে ধরলাম, আর এটা হচ্ছে কি 1/x হবে, তাই না।
তার মানে এটার সমীকরণটা কি হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার হাইপারবোলা হচ্ছে। সো এটার সমীকরণটাকে যদি আমি লিখি, এটার সমীকরণটাকে যদি লিখি অর্থাৎ p কে যদি x ধরি, এখানে হচ্ছে b ধরলাম, এটাকে হচ্ছে p ধরলাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি হবে, সমীকরণটা এরকম দাঁড়াবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি টোটাল 1/p কে যদি x ধরি, মানে 1/p কে যদি x ধরি, তাহলে এই সমীকরণটা কি হয়ে যাবে, 1/p সমান যদি x ধরি, তাহলে 1/p সমান পুরোটা কি হয়ে যাবে, x হয়ে যাবে না? x হয়ে যাবে না? তার মানে এটা কি দাঁড়াবে, y mx দাঁড়াবে। যদি আমাদের ইয়াটা এরকম দেওয়া থাকে, সমীকরণ হচ্ছে pv হচ্ছে nRT, তাহলে এখানে আমরা ধরলাম হচ্ছে v, এখানে আমরা ধরলাম হচ্ছে 1/p, আর এটা তো করে দিলাম v আর p, তাহলে এটা সমীকরণটা কি হবে, মূল বিন্দুগামী হবে এরকম। যেহেতু এতক্ষণ আমরা গ্রাফ করতেছি, আশা রাখি এটা বুঝতে পারছো, x y k, ভেরি গুড। এটা বুঝতে পারছো, v আর হচ্ছে 1/p, মানে 1/p টোটালটাকে আমরা x ধরতেছি, তাহলে টোটালটাকে x ধরলে এটা তো আমার কি হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গেছে, তার মানে হচ্ছে এটাকে আমি m ধরতেছি বা k ধরো, যেটাই ধরো, y কি দাঁড়াচ্ছে, mx দাঁড়াচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই জায়গায় না, কারণ এই সংক্রান্ত আমরা এতক্ষণ যাবত দেখতেছি, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই জায়গায় না, কোয়েশ্চেনটা হবে আরেক জায়গায়। কোয়েশ্চেনে তোমাকে বলা হচ্ছে, কোয়েশ্চেনে তোমাকে বলা হচ্ছে যে এখানে v দেওয়া আছে, এখানে হচ্ছে 1/p দেওয়া আছে, যদি সমীকরণ মূল বিন্দুগামী দেখায়, যদি সমীকরণ মূল বিন্দুগামী দেখায় এবং হচ্ছে এটা টেম্পারেচার ধরো T1 ধরলাম, এটা টেম্পারেচার T2 ধরলাম, এটা টেম্পারেচার T3 ধরলাম, তাহলে কোয়েশ্চেনে বলা থাকতে পারে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, নাকি আমার T1 লেস দেন T2 লেস দেন হচ্ছে T3। তাহলে তখন আমরা কিভাবে বের করব, আমরা জানি PV ইজ ইকুয়াল টু হচ্ছে কি nRT, আমরা জানি হচ্ছে PV ইজ ইকুয়াল টু হচ্ছে nRT। সো আমার হচ্ছে সমীকরণ v আর 1/p নিতে হবে, তার মানে হচ্ছে v ইজ ইকুয়াল টু হচ্ছে nRT ইনটু 1/p, আর 1/p কে আমরা x ধরতেছি, এটাকে আমরা কি ধরতেছি, m ধরতেছি না? তাহলে এটা হচ্ছে কি y আর এটা হচ্ছে কি x, তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে। তাহলে এখন আমাকে বলতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা সঠিক হচ্ছে, এই দুইটার মধ্যে হচ্ছে কোনটা সঠিক হচ্ছে। তাহলে আমি কিভাবে বের করব, আমি কিভাবে বের করব, তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, আমি যদি কোণের মান ধরে নিই, তাহলে এই জায়গায় এই কোণ, এই কোণ, এই কোণ, তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে m এর মান নির্দেশ করবে। তার মানে এই এতটুকু জায়গা, মানে T1 এর জন্য যেটা ধরতেছি এটা হচ্ছে কি m1, T2 এর জন্য যেটা ধরতেছি এটা m2, T3 এর জন্য যেটা ধরতেছি সেটা হচ্ছে m3। সো আমি যদি বলতে পারি যে m1 যদি গ্রেটার দেন হয় m1 m2 এবং m3, m1 গ্রেটার দেন যদি m2 হয়, m2 গ্রেটার দেন যদি m3 হয়, তাহলে অবভিয়াসলি T1 গ্রেটার দেন T2 হবে, T2 গ্রেটার দেন কি হবে, T3 হবে। তাহলে আমি খুব ইজিলি বলতে পারবো, কারণ এগুলো হচ্ছে কোণের মান, m এর মান নির্ধারণ করা যাবে কি দিয়ে, কোণের মান দিয়ে। এখন দেখো সমীকরণ থেকে কিভাবে লিখতে পারি, তাহলে আমি m সমান কতটুকু ধরছি, n আর t ধরছিলাম না, তাহলে m এর সাথে t এর সম্পর্কটা কি সমানুপাতিক না? তার মানে যদি m বড় হয় t বড় হবে, তার মানে m1 যদি বড় হয় তাহলে t1 বড় হবে। সো আমি তো এখানে দেখতেছি m1 টা কি সবচেয়ে ছোট, m3 টা হচ্ছে কি সবচেয়ে বড়, তার মানে হচ্ছে t3 গ্রেটার দেন t2 গ্রেটার দেন হচ্ছে t1 হচ্ছে। আমি কথা বুঝতে বললাম, m1 হচ্ছে কি সবচেয়ে ছোট কোণ, তারপরে m2 একটু বড় কোণ, m3 হচ্ছে কি আরেকটু বড় কোণ, তার মানে m3 হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে m2, তারপর হচ্ছে কি m1 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে m3 গ্রেটার দেন m2 গ্রেটার দেন যদি m1 হয়, তাহলে বলতে পারি যে t3 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t1। কথাটা কি বুঝতে পারছো কোত্থেকে বের করবা? তোমার হচ্ছে ঢাল থেকে তুমি বের করতে পারবা যে কিভাবে একাধিক টেম্পারেচার দেওয়া থাকলে আমি এটাকে বের করে নিয়ে আসতে পারি। ভেরি গুড। সো আমরা আরেকটা ইকুয়েশন দেব, PV ইজ ইকুয়াল টু হচ্ছে nRT।
বলা হচ্ছে ভি আর টি, তাহলে P1 P2 P3 দেওয়া আছে, তাহলে বলা হচ্ছে কোনটি সঠিক? P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন হচ্ছে P3, 2 নম্বরে বলা হচ্ছে P1 লেস দেন P2 লেস দেন হচ্ছে P3। তাহলে বের করে ফেলো, তাহলে বের করে ফেলো। কোনটা সঠিক হবে? 1 সঠিক হবে নাকি 2 সঠিক হবে? সূত্র হচ্ছে P = nRT। তোমার লাগবে শুধু এই দুইটা বাদে সব ঢালে চলে যাবে, সব ঢাল থেকে সম্পর্ক বের করে নিবা। আচ্ছা, ফাহিমা বলতেছে 2, সামারে বলতেছে হচ্ছে 1। সো আমি সমীকরণে চলে যাব। সমীকরণে কি দেওয়া আছে? P = nRT। তাহলে আমার লাগবে কি? V হচ্ছে nR ডিভাইড বাই হচ্ছে কি P ইনটু কি হবে T। এটা তো y তে চলে যাবে, এটা হচ্ছে x এ চলে যাবে, আমার লাগবে হচ্ছে এই জায়গাটা। সো আমি দেখতেছি এখানে m হচ্ছে কি nR ডিভাইড বাই হচ্ছে P, nR ডিভাইড বাই হচ্ছে P। সো এখানে দেখো, এখানে কি m1 সরি m3 যেহেতু p3, এটা হচ্ছে কি m2, এটা হচ্ছে কি m1। সো m1 গ্রেটার দেন m2, m2 গ্রেটার দেন হচ্ছে কি m3। তো m এর সাথে p এর সম্পর্কটা কি? ব্যস্ত অনুপাতিক। তার মানে m যদি বড় হয়, তাহলে p কি হবে? ছোট হবে। তার মানে m1 বড়, তার মানে হচ্ছে p1, m1 যদি বড় হয় তাহলে p কি হবে? ছোট হবে। তাহলে p1 লেস দেন p2 লেস দেন হচ্ছে কি p3 হবে। ক্লিয়ার? তার মানে 5 আনসার সঠিক। সামারে বুঝতে পারছো? শুধু তোমার কাজটা হচ্ছে y আর x বাদে যা আছে তাকে ঢালে নিয়ে যাবা, ঢালে নিয়ে সম্পর্কটা দেখে নিবা, দেন তুমি বাকি সম্পর্কগুলো বের করতে পারবা। শুধু এই কাজটা করতে পারলেই আমাদের কাজ শেষ। আচ্ছা, স্বর্ণ বলছে 1 না, 1 না, স্বর্ণ 1 না। m এর সাথে ঢালের সম্পর্কটা দেখো, m1 হচ্ছে সবচেয়ে বড়, তার মানে p1 সবচেয়ে ছোট হবে, কারণ m এর সাথে p এর সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে p1 লেস দেন p2, p2 লেস দেন হচ্ছে p3। 2, সারা বলছে হচ্ছে 2। ক্লিয়ার? ওমর ফারুক বলছে ক্লিয়ার। এখন তোমার কাছে দেওয়া আছে, PV দেওয়া আছে আর হচ্ছে P দেওয়া আছে। PV দেওয়া আছে, P দেওয়া আছে। PV মানে PV কি আসবে? কনস্ট্যান্ট আসবে। মানে হচ্ছে এরকম, আমরা যদি বলি PV = কি nRT, তাহলে ফিক্সড টেম্পারেচার হচ্ছে এই পুরাটা ফিক্সড হয়ে যাবে, তার মানে PV হচ্ছে কি K হয়ে যাবে, মানে ধ্রুবক হয়ে যাবে। সো P অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিন্স হচ্ছে এখানে দেখো, এখানে কোনো m নাই, কোনো x নাই, কিচ্ছু নাই, তার মানে আছে কি শুধুমাত্র এটা C, মানে কনস্ট্যান্ট ভ্যালু। সো কনস্ট্যান্ট ভ্যালুতে আমরা কি দেখছিলাম? কনস্ট্যান্ট ভ্যালুতে আমরা হচ্ছে কোনো ঢাল 0 দেখছিলাম, আর ঢাল 0 মানে হচ্ছে সমান্তরাল হবে। একদম প্রথম ইকুয়েশন আমরা দেখাইছিলাম কনস্ট্যান্ট ভ্যালুতে কি হচ্ছে? কনস্ট্যান্ট ভ্যালুতে আমার কোনো ঢাল থাকবে না। ঢাল যদি না থাকে তাহলে সেটা কি হবে? m যখন 0 হচ্ছিল তখন হচ্ছে কি x অক্ষের সমান্তরাল হচ্ছে, x অক্ষ কি p আছে, p অক্ষের কি হবে? সমান্তরাল হবে। ক্লিয়ার? x অক্ষের সমান্তরাল সরলরেখা, ভেরি গুড, x অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন কোশ্চেনটা হচ্ছে যে ধরো তোমাকে তিনটা মান দেওয়া আছে, t1 t2 এবং হচ্ছে t3। তাহলে এক নম্বরে বলা হচ্ছে t1 গ্রেটার দেন t2 গ্রেটার দেন হচ্ছে t3। 2 নম্বরে বলা হচ্ছে t1 লেস দেন t2 লেস দেন হচ্ছে t3। তাহলে কোনটা ক্লিয়ার হবে? আর সরি, কোনটাই আনসার হবে? 1 নম্বর নাকি 2 নম্বর? কোনটা সঠিক হবে? 1 নাকি 2?
এক সঠিক হবে নাকি 2 সঠিক হবে? এক সঠিক হবে। গুড। আচ্ছা ফাইমা, আর কেউ? দেখো এখানে হচ্ছে পিভি কনস্ট্যান্ট মান, তাহলে দেখো সি এর মান, এগুলো কি সি এর মান না? এটা হচ্ছে কি সি এর মান, এটা হচ্ছে কি সি এর মান, এটা হচ্ছে সি এর মান, তাহলে পিভি এর মান যত বেশি হবে সি এর মান তো অটোমেটিক্যালি বেশি হবে। দ্যাট মিন্স হচ্ছে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন হচ্ছে T3 হবে, তাহলে T1 গ্রেটার দেন T2 T2 গ্রেটার দেন T3 হবে। কারণ হচ্ছে কি পিভি এর মান তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট মান যত, পিভি এর মান যত বেশি হবে কনস্ট্যান্ট মান তো ততই বেশি হবে। সিম্পল। গুড, 1 নম্বর, দারুন। ওকে, তাহলে আমাকে বলো, যদি তোমাকে গ্রাফ দেয়া থাকতো ভি বাই টি আর হচ্ছে টি, গ্রাফ কেমন হতো? ভি বাই টি আর হচ্ছে টি দেওয়া আছে, ভি বাই টি আর হচ্ছে টি, লাস্ট গ্রাফ এটা, ভি বাই টি আর হচ্ছে টি দেওয়া আছে, গ্রাফ কেমন হতো? ভি বাই টি আর হচ্ছে টি, এটা গ্রাফ কেমন হতো? ভি বাই টি আর হচ্ছে টি, এটার গ্রাফ কেমন হতো বলো তো? এটাই আমাদের লাস্ট, আমাদের কাজ শেষ। এক্স অক্ষের সমান্তরাল, ভেরি গুড। ভি বাই টি আর হচ্ছে টি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হতো। কেন আমরা এক্স অক্ষের সমান্তরাল বলতাম? কারণ হচ্ছে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে টি, তার মানে হচ্ছে কে টি, তার মানে হচ্ছে ভি বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে কে, তার মানে হচ্ছে ফিক্সড মান, ফিক্সড মান চলে আসছে, তার মানে এক্স অক্ষে সমান্তরাল চলে আসতো। ভেরি গুড। আর বাকিরা সরল, সরলরেখা, সমান্তরাল, সমান্তরাল সরলরেখা বলতে পারো, শুধু সরলরেখা বললে কেমন হয় না, সমান্তরাল সরলরেখা বলতে পারো, এক্স অক্ষে সমান্তরাল। গুড, স্যারও বলছে এক্স অক্ষে সমান্তরাল, দারুণ। সো আলটিমেটলি আমাকে বলেছে আজকে মনে হচ্ছে গ্রাফ, টোটালি গ্রাফগুলো দেখলাম এবং এখানে হচ্ছে কিছু মিসকনফিউশন যেগুলো থাকে, আমরা যেগুলো হচ্ছে ভুল করে থাকি বা হচ্ছে আমরা এখানে কিভাবে প্র্যাকটিস করব গ্রাফগুলো, সেগুলো আমরা দেখলাম। এম ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ভেরি গুড। সো আমাকে বলো তো আলটিমেটলি ক্লাসটা কেমন লাগছে? ফাহিমা, ওমর ফারুক, সারা, তারপর হচ্ছে সামাইরা, আর কারা ছিল, স্বর্ণা, তাহলে আমাকে একটু বলো তো ক্লাসটা আলটিমেট কেমন লাগলো? আমরা এখানে টোটালি গ্রাফগুলো নিয়ে আলোচনা করছি, আমি চেষ্টা করছি এখানে যে গ্রাফগুলো আসে বা যে গ্রাফগুলো আসার মতো সেগুলো কিভাবে সমাধান করা যায় এবং ওয়েগুলো কি কি হতে পারে সেটা তোমরা নিজে নিজেই করছো, ঠিক আছে? সো আমাকে একটু জানাও যে ক্লাসগুলো কেমন লাগলো। আচ্ছা সামেরা, সো থ্যাঙ্কস, সামেরা বলছে মাস্টারপিস ছিল ক্লাসটা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফাহিমা আমাকে বলো তো কেমন লাগছে ক্লাসটা? আচ্ছা, ওমর ফারুক বলছে ক্লাসটা দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। সারা বলছে আজকে ক্লাসটা ভাই অনেক ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা হচ্ছে 1 ঘন্টা পুরো একদম পুরা দমে ছিল, আমরা এই কারণে হচ্ছে গ্রাফটা শেষ করতে পারছি। সো আশা রাখি গ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, বা যদি থাকো তাহলে হচ্ছে এই নিয়ম অনুসারে করবা, গ্রাফগুলো খুব ইজি হবে। ওকে, আল্লাহ হাফেজ।